খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। জানিয়ে দেব এখনকার বাছাই করা খবর। শিক্ষকের স্কুলে প্রবেশে বাধা তৃণমূল নেতাদের, 6 বছরে বকেয়া মেটানোর নির্দেশ। বিধানসভায় শপথ নিতে চাই রাজ্যপালকে চিঠি সায়ন্তিকার, পাশে স্পিকারও। সরকারের নীতি ও আদর্শের উপর ভরসা রয়েছে দেশবাসীর, বললেন মোদি। 7 বছর ধরে বন্ধ কোটি টাকার হিমঘর, সমস্যায় মৎস্যজীবীরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তৃণমূল কংগ্রেস পরিচালিত স্কুলের পরিচালন সমিতির সঙ্গে বিরোধের জেরে স্কুলে ঢোকাই বন্ধ হয়েছিল বেতনও। অবশেষে 6 বছর পর সাপমুক্তি ঘটল কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়ে। 2012 সালে বীরভূমের তেঁতুলবেড়িয়া জুনিয়র হাই স্কুলের ইতিহাসের শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মিয়া। 2016 সালে ওই স্কুলেরই টিচার ইনচার্জের দায়িত্ব পান তিনি। সৌমেন্দ্রনাথের অভিযোগ, তৃণমূল পরিচালিত পরিচালন কমিটির সঙ্গে 2016 সাল থেকে ইটার মতানৈক্য শুরু হয়। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা রাজারাম ঘোষ ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি ছিলেন। কমিটির কয়েকজন সদস্য মিলে স্কুলের খেলার মাঠে অবৈধ নির্মাণ শুরু করেন। তাতে বাধা দেওয়ায় শিক্ষক সৌমেন্দ্রনাথের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। শুধু তাই নয়, থানাতেও প্রভাব খাটান ওই তৃণমূল নেতা। পুলিশই শিক্ষকের শ্মশানে দেয়, স্কুলে ঢুকলে গ্রেপ্তার করতে তারা বাধ্য হবে, এমনই অভিযোগ সৌমেন্দ্রর। বিধানসভা উপনির্বাচনে জয়ী 2 বিধায়কের শপথ নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সোমবার সেই বিতর্কে নয়া মাত্রা যোগ হলো। রাজ্যপালকে চিঠি পাঠালেন বরানগরে নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যপালের কাছে দাবি করেছেন, যেহেতু তিনি রাজ্য বিধানসভার সদস্য, তাই তার শপথ গ্রহণের অনুষ্ঠান বিধানসভায় হলেই ভালো। পাশাপাশি যেহেতু অধ্যক্ষ বিধায়কদের কাস্টোডিয়ান, তাই তিনি চান এক্ষেত্রে শপথ বাক্য পাঠ করানোর অনুমতি যেন তাকেই দেওয়া হয়। প্রসঙ্গত, গত শনিবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে আগামী 26 তারিখ দুপুর 12টায় রাজভবনে শপথের কথা জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর পাল্টা চিঠি দিয়ে রাজ্যপালকে বিধানসভায় শপথ নিতে চেয়ে অনুরোধ করেন নবনির্বাচিত বিধায়ক। এদিন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন। সাংবাদিকদের সায়ন্তিকা জানিয়েছেন, তিনি চাইছেন বিধানসভায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান হোক, সেক্ষেত্রে শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ। সাম্প্রতিক সময় বিধায়কদের শপথ নিয়ে বারংবার রাজভবন, বিধানসভা এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত প্রকাশ্যে এসেছে। অতীতে বাবুল সুপ্রিয় এবং ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায়কে নিয়েও এই সংঘাত চরমে উঠেছিল। আরও একবার সায়ন্তিকা এবং রেয়াত হোসেনের শপথ নিয়ে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। দেশবাসী আমাদের তৃতীয়বার সুযোগ দিয়েছে, অর্থাৎ সরকারের নীতি এবং উদ্দেশ্যের উপর কার্যত শিলমোহর দিয়েছেন তারা। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, শ্রেষ্ঠ ভারত ও বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। সোমবার থেকে শুরু হলো লোকসভার প্রথম অধিবেশন, আগামী 3 জুলাই পর্যন্ত চলবে। এদিন অধিবেশন শুরু হতেই সংসদের নিম্নকক্ষে প্রোটেম স্পিকারের কাছে একে একে শপথ বাক্য পাঠ করেন নবনির্বাচিত সংসদেরা। তবে সংসদ ভবনে ঢোকার আগে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জানান, দেশবাসীর উন্নয়নের স্বার্থে সংবিধান অনুযায়ী সকলকে একই সঙ্গে নিয়ে চলতে চায় সরকার। এরপর নতুন সংসদদের শুভেচ্ছা অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদি। অধিবেশন শুরুর আগে থেকে লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেই ইতিমধ্যেই এনডিএ সরকার তথা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস নেতৃত্ব। এদিন পরোক্ষভাবে সেই প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশে দায়িত্বশীল বিরোধীর প্রয়োজন। জনগণ বিরোধীদের কাছ থেকে ভালো কিছু আশা করে, তবে এখনো পর্যন্ত এই বিষয়ে হতাশা মিলেছে। জনগণ স্লোগান নয়, কাজ চাই। সংসদে বিতর্ক চাই, অশান্তি নয়। মাছ নষ্ট হবে না, রাখা যাবে স্টোরেজে। মৎস্যজীবীদের সমস্যার সমাধান করতে তাই একটি কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরি তৈরি হয়েছিল নামখানা ব্লকের নারায়ণপুর এলাকায় হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 2017 সালে তৈরি হয় সেটি। এর মধ্যে কেটে গিয়েছে 7 বছর, এখনও তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে মৎস্যজীবীদের সুবিধার্থে তৈরি হিমঘরটি। কিন্তু কী কারণে সেটি চালু করা সম্ভব হয়নি, সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। চলতি বছরে 15 জুন থেকে মৎস্যজীবীরা প্রায় 2500 ট্রলার ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছেন গভীর সমুদ্রে। এই পরিস্থিতিতে সমুদ্র থেকে মাছ ধরা ভালো রাখতে মৎস্যজীবীদের প্রথমেই প্রয়োজন বরফ। অন্যদিকে বেশি পরিমাণে মাছ ধরে আনলে সেই মাছ তাড়াতাড়ি বাজারজাত না করতে পারলেই তা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরি দরকার। এই পরিস্থিতিতে নতুন তৈরি হওয়া হিমঘরটি বন্ধ হয়ে পড়ে রয়েছে 7 বছর ধরে। কবে সেটি ব্যবহার করা সম্ভব হবে সেই দিকে তাকিয়ে মৎস্যজীবী অনুপ দাস বলেন, 2017 সালে হিমঘর তৈরি হয়েছিল। 7 বছর পর এখনও হিমঘর চালু হয়নি। নামখানায় হিমঘর না থাকায় খুব সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের।
নদী থেকে মাছ তুলে সেগুলো ডায়মন্ড হারবার বা কলকাতায় বরফ দিয়ে নিয়ে যেতে হয়। বেশি মাছ উঠলে সেগুলো নষ্ট হয়ে যায়, আমাদের আর্থিক ক্ষতি হয়। মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্রের কথায় আমাদের বরফে হিমঘর তৈরির প্রস্তাব গিয়েছিল সরকারের কাছে। সেই অনুযায়ী মৎস্যজীবীদের সুবিধার্থে হিমঘর তৈরি হয়, কিন্তু 7 বছর ধরে কি কারণে সেটা চালু হয়নি তা আমরা জানি না। হিমঘরটি চালু হলে দক্ষিণ 24 পরগনা মৎস্যজীবীরা উপকৃত হবেন। একসঙ্গে অনেক মাছ উঠলে আর সেগুলো নষ্ট হবে না, বাজারজাত করতেও অসুবিধা হবে না।